বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে রফিক তার স্ত্রী মাধবী ও মেয়ে টিয়াকে নিয়ে সুখে শান্তিতে বাস করত। বেশ সুখের সংসার ছিল তাদের, কিন্তু সুখ বেশি দিন রইল না। হঠাৎ মাধবী কঠিন একটি রোগে আক্রান্ত হয়। সে বিছানা থেকে উঠতে পারে না। মেয়ে টিয়া ছোট হওয়ায় সে সেরকম কোনো কাজকর্ম করতে পারতো না। পরিবারের এই অবস্থা দেখে স্ত্রীর যত্ন ও মেয়ের দেখাশোনা করার জন্য রফিক দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিছুদিনের মধ্যে সে টিয়ার জন্য নতুন মা নিয়ে আসে। রফিকের দ্বিতীয় স্ত্রী ললিতা, যে কিনা তার প্রথম স্ত্রী ও মেয়ে টিয়াকে মোটেই পছন্দ করত না, কিন্তু রফিককে তা বুঝতে দিত না। টিয়া, এই টিয়া, কোথায় গেলি? জলদি এদিকে আয়। সারাদিন শুয়ে বসে থাকলে চলবে? ঘরের কাজকর্ম কে করবে শুনি? আমি কি তোদের চাকরানি নাকি যে তোদের মা আর মেয়ের জন্য শুধু রান্না বান্না করব আর তোদের সেবা যত্ন করব? এক্ষুনি গিয়ে ঘরের সব কাজ করবি, থাল বাসন মাজবি। ছোট মায়ের কথা মতো টিয়া সমস্ত কাজ শেষ করে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়। তার মায়ের জন্য খাবার নেওয়া দেখে তার ছোট মা ভীষণ রাগান্বিত হয়। সারাদিন শুধু কাজে ফাঁকি দিয়ে মায়ের জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসিস। এ কি বলছো ছোট মা? আমি তো মাকে সারাদিন কোনো কিছু খেতে দেইনি, তাই সব কাজ শেষ করে খাবারটুকু নিয়ে এলাম। তোর মা সারাদিন আধমরা হয়ে বিছানায় শুয়ে থাকে। আধমরা মানুষকে এত খেতে দিতে হয় না। এভাবে কাজে ফাঁকি না দিয়ে গিয়ে সব কাজ করে নে। কিন্তু ছোট মা, আমি তো বাড়ির সব কাজ শেষ করেছি। কে বলেছে কাজ শেষ হয়েছে? উঠান ঝাড়ু দিতে হবে, যা এক্ষুনি গিয়ে উঠান ঝাড়ু দে। এরপর টিয়া উঠান ঝাড়ু দিতে থাকে আর কাঁদতে থাকে। সে মনের দুঃখে বলতে থাকে, আল্লাহ, আমার যে আর এত কষ্ট সহ্য হচ্ছে না। আমার মাকে তুমি সুস্থ করে দাও। মা যদি সুস্থ না হয় তাহলে তো এত কাজ করতে করতে আমিই মরে যাব। আর ছোট মা মাকে কোনো কিছুই খেতে দেয় না। এভাবে তো মাও বেশি দিন বাঁচবে না। আমার যে এসব কষ্ট আর সহ্য হচ্ছে না। কথা বলে টিয়া কাঁদতে থাকে। ঠিক সে সময় তার বাবা এসে হাজির হয়। কি হয়েছে মাটিয়া? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? বাবা, ছোট মা বলেছে যদি আমি কাজ না করি তাহলে মাকে আর আমাকে খেতে দেবে না, ঘর থেকে বের করে দেবে। কি এত বড় সাহস আমার মেয়েকে এ কথা বলেছে? আচ্ছা মা, তোকে কোন কাজ করতে হবে না, তুই ঘরে যা। ললিতা, এই ললিতা কোথায় তুমি? জলদি বাহিরে আসো। কি হয়েছে, ডাকছো কেন? এসব আমি কি শুনছি? তুমি আমার ছোট মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ, ওকে আর ওর অসুস্থ মাকে খেতে পর্যন্ত দিচ্ছ না। খবরদার, আমি যদি আর একবার এরকম কোনো কথা শুনি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আমি শহরে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি সবকিছু ঠিকঠাক আছে। রফিকের কথা শুনে ললিতার মাথা রেগেমেগে আগুন হয়ে যায়। সে সাপের মতো ফুঁসতে থাকে আর ভাবতে থাকে কিভাবে টিয়া আর ওর মাকে শাস্তি দেবে। এরপর সে মনে মনে বুদ্ধি পাকায় রাত হলে তাদের মেরেই ফেলবে। যখন রাত হয়ে যায় সবাই ঘুমিয়ে গেছে, চারদিক নীরব। ললিতা মাধবীকে মেরে বস্তায় ভরে বাইরে নিয়ে যাচ্ছে। সে নদীর ঘাটে গিয়ে বস্তাবন্দি লাশটাকে পানিতে ফেলে দেয়। যাক, এবার আমার মনের মধ্যে শান্তি ফিরে এলো। পরদিন সকালবেলা টিয়া তার মাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ছোট মা, তুমি কি আমার মাকে দেখেছো? তোর মার খবর আমি জানি না, এমনিতেই তো মরা, হয়তো কোথাও পড়ে মরে আছে।
ছোট মায়ের মুখ থেকে এমন কথা শুনে টিয়া আরো কাঁদতে থাকে। সে তার মাকে কোথাও খুঁজে পায় না। টিয়ার মা মারা যাওয়ার পর টিয়ার যেন দুঃখের আরো কোনো শেষ নেই। এরপর একদিন টিয়া পুকুর ঘাটে গিয়ে কাঁদতে থাকে তার মায়ের জন্য। মা গো, তুমি কোথায় চলে গেলে? আমাকে তোমার সঙ্গে নিয়ে গেলে না। এত কষ্ট যে আমার আর ভালো লাগে না। টিয়ার এমন কষ্ট দেখে নদীর ভেতর থেকে তার মার আত্মা ডাইনি রূপে বের হয়ে আসে। সে এসে টিয়ার সামনে হাজির হয়। টিয়া ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কে তুমি? কে তুমি? আমার কাছে কি চাও? তুই ভয় পাস না টিয়া, আমি তোর মা। সেদিন রাতে তোর ছোট মা। এরপর মাধবী টিয়াকে সেদিন রাতের সব কথা খুলে বলে। আমি ছোট মাকে ছাড়বো না মা। আমি বাবাকে সবকিছু বলে দেব। শোন মা, তোকে কিছুই করতে হবে না। আমি শুধু তোকে যা শিখিয়ে দিচ্ছি তুই এগুলোই কর। তোর নতুন মাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। এরপর মায়ের শিখিয়ে দেওয়া কথা মতো টিয়া ঘরে যায়। এ কি ছোট মা, সারাদিন শুধু বসে থাকলে হবে? বাড়িতে কত কাজ রয়েছে। তাড়াতাড়ি সব কাজ শেষ করো। আমাকে খেতে দাও, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। যত বড় মুখ নয় তোর তত বড় কথা। তুই আমাকে বলছিস কাজের কথা? তবে রে, আজকে তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে ললিতা যেই না টিয়াকে মারতে যায় অমনি ও হোঁচট খেয়ে অনেক দূরে পড়ে যায়। ঠিক সে সময় টিয়ার ডাইনি মা সেখানে হাজির হয়। টিয়ার ডাইনি মাকে দেখে ললিতা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এ তো দেখি ডাইনি। তুমি আমার কাছে কি চাও? কেন রে ছোট, আমাকে চিনতে পারছিস না নাকি? আমি মাধবী, যাকে তুই মেরে ডাইনি বানিয়ে দিয়েছিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তবে বেশ, আমি তোকে ক্ষমা করে দেব যদি তুই বাড়ির সমস্ত কাজকর্ম করে টিয়ার সৎ মানা আপন মা হয়ে দেখাতে পারিস, তবেই আমি তোকে ক্ষমা করব। তুই টিয়াকে আমার মতোই ভালোবাসবি, নিজের মেয়ের মতোই সমস্ত কিছু করবি, ওর মা হয়ে উঠবি, ওকে কোনো কষ্ট দিবি না, তাহলেই তোর ক্ষমা হবে। এছাড়া আমি তোকে শাস্তি দেব। বেশ, আমি তাতেই রাজি। আমি অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে, আর কোনো অন্যায় হতে দেব না। আমি টিয়ার সৎ মা না, নিজের মা হয়ে দেখাবো। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকেই টিয়ার নতুন মা ভালো হয়ে যায়। টিয়া তার নতুন মা ও বাবার সঙ্গে সুখে শান্তিতে বেশ হাসি খুশি দিন কাটাতে লাগলো।